হাই কিউটিস। তো সকাল সকাল আমাদের বাড়ির ছোট্ট সদস্য মানে আমাদের গুবলুকে খাওয়াতে আমি হাজির হয়ে গেলাম। জীবনে কি লেখা আছে জানি না, বাট আমাদের দুজনে একটা টপিক নিয়ে কনভারসেশন ম্যান্ডেটরি। মানে আমরা এত গল্প করি, জানি শুনতে অবাক লাগছে বাট আমরা করি। তারপর ব্রেকফাস্ট করে আমি ফলের রস খেতে বসেছিলাম। আমার মা পারলে আমাকে এক বালতি ভরে ফলের রস দেয়। আর হ্যাঁ, স্ট্রটা একটু অকওয়ার্ড লাগছে জানি, বাট দ্যাটস মাই ইমোশনাল সাপোর্ট। বোতলের স্ট্র, ওকে? দেখতে জানি চরম ফালতু লাগছে, কিন্তু কিছু করার নেই। তারপর ভাবলাম কিছু করব, তো আর্ট নিয়ে বসেছিলাম। কিন্তু কি আঁকছি সেটা এখনই রিভিল করব না, কারণ সারপ্রাইজও কিছু ম্যাটার করে। আর আমি এটা পিন্টারেস্ট থেকে বের করেছিলাম, তো আর্টটা একটু ছোট ছিল, তো আমি একটা পেজকে কেটে দুভাগ করেছিলাম যাতে আরেকটা আঁকা আমি এই পেজে করতে পারি। খাতা বাঁচানো আর কি। যাই হোক, তো তারপরে আমি এখানে পেন পেন্সিল নিয়ে একদম আর্টিস্ট মুড অন করে বসেছিলাম। তো এখানে আমি কি আঁকছি সেটা তোমরাই গেস করে বলবে, এতক্ষণ হয়তো তোমরা বুঝে গেছো। তো আমি অতটাও ভালো আঁকতে পারি না, বাট কাজ চালিয়ে নিয়ে এঁকে মানে মোটামুটি হয়ে যায়, ভালোই আঁকতে পারি আর কি। আমি যদি এখানে বলি যে আমি আঁকতে পারি না, তাহলে আমার বাবা পিছন থেকে একটা পাথর ছুঁড়ে মারবে, কারণ 7 বছর আমাকে আঁকা শিখিয়েছে। তারপর দুপুরের লাঞ্চ করে বিকেলে একটু বেরিয়ে পড়েছিলাম। তো আর গাইজ, আমি ফার্স্ট টাইম আমার আইব্রোজ করিয়েছিলাম। দেখতে কিউট লাগছিল ঠিকই, কিন্তু পেনটা ভাই, ওখানে বসে আমি লিটারেলি ভাবছিলাম জীবনে আর কখনো করব না, কিন্তু সুন্দর লাগলে করব। আমি আর আমার বান্ধবী একটু বেরিয়েছিলাম, তো আমি রেল লাইন পার করে আমাদের সেই ফেমাস স্পটে চলে গেলাম, মেইন ক্যারেক্টার এন্ট্রি ফ্রেন্ডস। তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি আমরা বন্ধু বান্ধবরা মিলে। তো তারপরে আসার সময় একটু মা আর বাবার সাথে বাজার করছিলাম, কারণ মা বাবা আসছিল, আমি তাদের সাথে চিপকে চলে এসেছি স্কুটিতে, কারণ হেঁটে কে আসবে। তারপর বাড়ি এসে এত খিদে পেয়েছিল যে আমার মাস্টার শেফ মুড অন হয়ে গেছিল। তো তারপর আমার ম্যান্ডেটরি ডিউটি হিসেবে চা বানাতে চলে আসলাম, আর 1 কাপ চা আমিও ডিজার্ভ করি। যদিও চিনি আর দুধ দুটোই আমাকে পেটে গিয়ে ডিস্কো ডান্স করে মনে হয়, তো আমি এগুলো হজম করতে পারি না। তো তোমরাই গেস করো আমি এখানে কি বানাচ্ছি। হিন্টস দিতে পারি যে 10 on 10 না হলেও এফোর্টস আমি 100%ই দিয়েছি। সব কিছু জোগাড় করে আমি বসেছিলাম একদম ভালো করে রান্না করতে, কিন্তু প্লট টুইস্টটা এখানেই যে আধা ঘন্টা ধরে আলু সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করলাম, পরে বুঝতে পারলাম প্রেশার কুকারটা ঠিক করে লাগানোই হয়নি। আর মা এসে 5 মিনিটে ফিক্স করে দিল, আলু সেদ্ধ হয়ে গেল। সঙ্গে আমার সেলফ রেসপেক্টটাও। আর সেখানেই আমার পোপাট হয়ে যায়। তারপর এত খিদে পেয়েছিল যে আমি ভিডিও করার আর এনার্জি ছিল না। শেষে আমি নিজের জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম। জানি দেখতে ভালো হয়নি, বাট খেতে ভালো হয়েছিল। তো তোমরা ওটা ট্রাই করতে পারো, যদি তোমাদের রেসিপি লাগে তাহলে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের জন্য বাই।